नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज शनिवार এখন বাজে বৈকাল 5টা। ছেলেদের আমি ড্রয়িং ছাড়তে এসেছি আর আমি তো ড্রয়িং ছাড়তে এসেছি আর আমার বান্ধবী মনিকা ওর ছেলেকে ড্রয়িং এ ছাড়লো। দুজনে সাদা কাপড় পরে নিয়েছি, সাদা লাল পাড় কাপড় পরে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আজ আমরা বেরোবো। আমাদের এখানে আজ হরিনাম সংকীর্তন হচ্ছে, ওখানে আজ নগর ভ্রমণ আছে, ওখানেই বেরোবো। আর এখানে অর্পিতাও এসে গেছে। আমরা তিনজনে তো যাচ্ছি আর আরও সবাই যাচ্ছে। আর চলুন আগে প্রথমে হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে ওখানে নিয়ে যাই। আমরা তো মুম্বাইয়ের নালা সুপারায় থাকি, সবাই জানেন। আর এখানে তো বাঙালি অনেকেই আছে, আর সেই হিসাবে আমরা আমাদের এখানে সব রকম পুজোই হয়। আর এখানে তো হরিনাম কীর্তনটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই। এটা ইস্ট, আমাদের এদিকটাকে ইস্ট বলে, রেল লাইনের ওদিকটা ওয়েস্ট বলে। ওখানেও আছে কদিন পর। আর প্রথমে আগে এখানে দর্শন করে নিন। এখানে অনেক গোপাল রাখা আছে, সবার বাড়ির গোপাল নিয়ে এসে রেখেছে। আর সবাই একবার দর্শন করে নিন, বলে নিন জয় নিতাই জয় নিতাই। আর এখানটা ডেকোরেশনটাও দেখুন খুব সুন্দর করেছে। আর এখন তো নগর ভ্রমণে যাবে সবাই, তাই রেডি হচ্ছে। আমরা আমাদের রাজ্য পশ্চিমবাংলা ছেড়ে থাকতে পারি বাইরে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার ঐতিহ্য, আমাদের যে শাড়ি পরা, লাল পাড় সাদা কাপড় পরা, সেই সব ঐতিহ্য আমাদের এখানে কিন্তু সব কিছু পুজো হয়ে যায়, আমরা বাঙালিরা ধরে রাখি। আর এখানে দেখুন প্রায় 100%-এর 99% বউ শাড়ি পরে আছে। আমরা কিন্তু সব কিছু পুজো হয়ে যায় এরকমভাবে শাড়ি পরি। আর এখানে আমরা সবাই তিলক কেটে নিচ্ছি। আর এখানে যে বাঙালি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজ তো নগর ভ্রমণে বেরিয়েছে, সেরকম হিসাবে কম, কিন্তু সন্ধ্যাবেলায় আছে হরিনাম সংকীর্তনটা, সেটাও দেখাবো। কাল রবিবার, কালকে দুপুরে আছে হরিনাম সংকীর্তন, সেটাও আপনাদের দেখাবো। আমরা যে এখানে থাকি, এখানে যে কত বাঙালি থাকে আজ রাত্রিতেও আপনাদের দেখাবো, আর কাল দিনের বেলাও দেখাবো। আর আজ তো আমাদের এখানে গান করতে আসছেন পশ্চিমবাংলা থেকেই রাধারানী দাস। সবার মতো আমিও তিলকটা করে নিচ্ছি। তিলকটা করে নিয়ে রাধে রাধে বলে নিলাম। আপনারাও একবার সবাই বলে ফেলুন রাধে রাধে। যতবার রাধে রাধে বলবেন, যতবার হরিবোল বলবেন, যতবার হরে কৃষ্ণ বলবেন, আমরা যে সারাদিনে কিছু না কিছু পাপ করে থাকি, জীবনে কিছু না কিছু পাপ করে থাকি, সেটা কিন্তু ক্ষয় হয়। আমি অনেক হরিনামে শুনেছি। আর এখানে দেখুন সবাই রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। মাথায় যে তুলসী গাছ নিয়ে ঘর নিয়ে নিয়েছে, মেন ঘরটা। আর তার সঙ্গে অনেক বৌদিদের হাতে দেখুন ঘট আছে, তার সঙ্গে নারকেল আমসট নিয়ে বেরিয়েছে। সবাই ওখান থেকে যেখানে জল নেওয়া হবে সেখান থেকে জল নেওয়ার জন্য বেরিয়েছে। নগর ভ্রমণে গিয়ে জল নিয়ে আসা হবে, সেখানটা তো অনেকটা দূর। তারই মধ্যে আমরা যে রাস্তায় যেতে যাচ্ছি কিছুটা ভিডিও করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিওতে। এখন তো 5:30 বেজে গেছে, দেখতে দেখতে অনেকটা ভিড়ও হয়ে গেছে, বৌদিরা সব এসে গেছে। আর এখানে সবাইকে একটা করে মালা দিয়ে দিয়েছে, গলায় মালাটা পরে নিতে বলেছে। সবাই তিলক কেটে নিয়েছে। আর দেখুন সবাই বেশিরভাগই লাল পাড় সাদা কাপড় পরেছে, তারই মধ্যে 2-1 অন্য কালারের কাপড় পরেছে। আর এখানে আমরাও 3 জনে ফুলের মালা পরে নিয়েছি, পরে রেডি হয়ে গেছি, তিলক কাটা হয়ে গেছে। এখন তো আমরা যাচ্ছি, আর চলুন আমার সঙ্গে আপনারাও চলুন। এটা একটা গ্রাউন্ড করা আছে, এর মধ্যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয়। আর এই উল্টো দিকের হলটাতে আমাদের হরিনাম সংকীর্তনটা হচ্ছে। আর আমরা তো এখন বেরিয়েছি আমাদের বাড়ি থেকে। এটা তো 3 মিনিট টাইম লাগে, একদম সামনে। এই তো বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি থেকে বেরিয়ে। হ্যাঁ, রাত্রিরে আসবে। এটা তো আমাদের বিল্ডিংয়ের সামনাসামনি একদম হচ্ছে, আমাদের বাড়ি থেকে একদমই সামনে। ওই যে দেখুন গ্রিন কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওর পাশের বিল্ডিংটা আমাদের। আর আমাদের বাড়ি থেকে তো একদমই সামনে। আর সামনে বলে যে তা নয়, আমাদের বাড়ি থেকে ওয়েস্টেও যখন হয় তখনও আমরা যাই হরিনাম সংকীর্তন শুনতে। দূরে দূরেও আমাদের এখান থেকে কিছুদিন আগেই ভাইন্দারে হয়ে গেল, আবারও হবে, ওয়েস্টেও কিছুদিন পর হবে। ভাইন্দারটা কোনো দিন যায়নি, কারণ ছেলেদের স্কুল কামাই হয়ে যাবে, টিউশন কামাই হয়ে যাবে। কিন্তু আমাদের ওয়েস্টে যেটা হয় সেটাতেও যাই, এবছরেও হবে, এখনও ডেটটা জানি না। সেখানেও যে হরিনাম সংকীর্তন সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এখন নগর ভ্রমণেই কত বৌদিরা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। আর একটা কথা, এখানে আমরা সবাইকে বৌদি বলে রাখি। যেমন অবাঙালিরা আমাদেরকে ভাবি বলে, আর আমরা বাঙালিরাও সবাইকে বেশিরভাগ বৌদি বলে রাখি। আর এখানে দেখুন আমরা সবাই বেরিয়েছি।
এখানটা যে আমাদের ছেলেরা টিউশন আসে, এই যে টিউশনের বিল্ডিং এটা, ওখান দিয়ে যাচ্ছি। আর এখানে দেখুন সবাই তো যাচ্ছে লাইন দিয়ে, অবাঙালিরাও দাঁড়িয়ে দেখছে, ভিডিও করছে, কারণ এরকমভাবে সবাই লাল পাড় সাদা কাপড় পরে যাচ্ছি, দেখতেও ভালো লাগছে লাইন দিয়ে। আর এখানের ব্যবস্থাটা দেখুন, এখানে দাদা ভাইরা সবাই লাইন দিয়ে গার্ড দিয়ে আছে যাতে না কোনো দুর্ঘটনা ঘটে। শুধু দাদা ভাইরা নয়, অনেক বৌদিরাও আছে লাইন দিয়ে, সবাই গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। 10-12 মিনিট হেঁটে এসেছি আমরা, এখানে পুকুরে পৌঁছে গেছি। আর এখানে দেখুন সব বৌদিরা লাইন দিয়ে আসছে, সবাই প্রায় লাল সাদা কাপড় পরে আসছে, দেখতে কি সুন্দর লাগছে না, লাইন দিয়ে সবাই এক এক করে আসছে। এখানে তো সবার ঘটে জলও নিয়ে নিচ্ছে, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, সবাই দুহাত তুলে নাচছে। আর এখানে এখনো সবাই আসছে, কিছুজন বাকি আছে। আর সবাই এখানে বৌদিরা লাইন দিয়েছে ফটো তোলার জন্য। এখানে তো বৌদিরা লাইন দিয়ে ফটো তুলছে, আমি একটু ফটো তুলে নিলাম ওদের। আর এই বৌদিরা তো সবাই মোটামুটি হচ্ছে না, স্কুল টিউশন রাস্তায় আমাদের পাশাপাশি সব থাকে। আর এখানে করবি এসে গেছে আরেক বৌদি, আর এটা আমার ছেলেদের সঙ্গেই পড়ে, করবির ওপরেই থাকে, আমি সবাই আছে। আর এটা দেখুন, কিছুদিন আগে অন্নপ্রাশনে গিয়েছিলাম, তিহানের অন্নপ্রাশন, আমার মাসির নাতির, যে মাসি আর নাতি ওরা, ও এসেছে। খুব শান্ত বাবু, একদম কি শান্ত ছেলে। এখানে তো সবার জল নেওয়া হয়ে গেছে, জল নিয়ে এটা তো পুকুরটার পুরোটা ঘুরবে। চলো নামিয়ে যাচ্ছে, আর আমার সঙ্গে আপনারাও থাকুন। ওর পিতা তো হংসুকে টিউশন ছেড়েছিল, 6টা বাজে ওকে নিয়ে নিয়েছে। আমার ছেলেরা তো এখনো ড্রয়িংয়ে আছে। আর এখানে দেখুন তিহান আমার সঙ্গে। আমরা তো এখন এখান দিয়ে আবার রোডটা দিয়ে যাচ্ছি। আর এই যে এখানটা দেখুন, ওর পিতা বা করবীদের বাড়িতে যাই, এখানটা দিয়ে যেতে হয়, অনেকটা দূরেই এসেছি। এই উল্টো দিকে আমরা জলটা তুললাম, তুলে নিয়ে আবার আমরা ওই রাস্তায় আর ফিরছি না, পুরানো রাস্তায় আবার অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে জলটা নিয়ে যাচ্ছে। বলে না আইবুড়ো রাস্তা পাল্টাতে হয়, আইবুড়ো রাস্তা পাল্টে এদিক দিয়ে যাচ্ছে। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এটা যাচ্ছে আমাদের স্কুলের রাস্তাটাই, কিন্তু স্কুলের পাশ দিয়ে যাবে না, আগে আরও একটা রাস্তা আছে। ভিতর দিয়ে তো মিনিট 10-15 হেঁটে আমরা চলে এসেছি এখন। দেখুন যেখানে আমাদের নতুন বাড়িটা, এই যে দেখিয়ে দিলাম একটু। আর এখান দিয়ে আর তো 5 মিনিট মতো লাগবে না, ওখানে আবার মন্দিরের ভিতরে একটু যাব, তারপর আমরা বাড়ি ফিরবো। আমরা তো মন্দিরের ভিতরে চলে এসেছি, এখানে সব বৌদিরা জলগুলো নিয়ে এসেছে, এখন এখানে সবাই মিলে ঘুরছে হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে। আর এখানে আমাদের বান্ধবী মনিকা কত সুন্দর উলু দিতে পারে দেখুন।
আর এখানে দেখুন হরিনাম সংকীর্তন তো হচ্ছে, আর বৌদিরাও দেখুন সবাই খুব আনন্দের সঙ্গে এখানে হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে নাচানাচি করছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি তো ভিডিও করছি, একটা হাত তুলে তুলে ওদের সঙ্গে একটু নাচছি, কিন্তু কেউ থাকলে একজন ভিডিও করে দেওয়ার ভালো হতো, কিন্তু কেউ নেই। আর এখানে হরিনাম সংকীর্তনটা চালু হয়েছে, সবাই একটু শুনে নিন। হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য। হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে এখানে সন্ধ্যা আরতি চালু হয়ে গেছে, আর সব বৌদিরা যে নিয়ে এসছে দেখুন ঘটগুলো এখানে সবাই রাখা আছে। এখানে দেখুন আরতিটা চালু হয়েছে, একটু আরতিটা দেখি তারপর বাড়ি ফিরবো। এখন তো আমরা বাড়ি ফিরবো, কিন্তু সব বৌদিরা বাড়ি ফিরবে না। এখানে দেখুন কত বৌদিরা বসে গেছে, আর এখানে সন্ধ্যাবেলা নাস্তাও আছে, তারপর রাত্রে ভোগের প্রসাদ আছে, হরিনাম সংকীর্তন আছে, তারপর যাবে। আমরা এখন বাড়ি ফিরছি, একটু চা নাস্তা করে তারপর আবার ছেলেদের ড্রয়িং থেকে নিয়ে ফিরবো, কিন্তু আবার আসবো আমরা রাত্রিতে। আর তখনও হরিনাম সংকীর্তনটা আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু পার্ট 2 দেখাবো। এরপর তো এখানে কীর্তনীয় রাধারানী দাস কীর্তন করবেন, সেটা তো আপনাদেরকে দেখাবো, সেটা পার্ট 2 দেখাবো, নইলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। আমরা তো এখন বাড়ি যাচ্ছি, মনিকা তো গিয়ে রান্না করবে, দাদার অনেকটা রাত্রি হবে ফিরতে, আর ওদের দাদারও ফিরতে রাত্রি হবে, ও রান্না করে এসেছে। ওকে বললাম আর বাড়ি যেতে হবে না, আমাদের বাড়ি ঘন্টাখানেক বসে তারপর আমরা এখানে সবাই আসবো। আর এখানে ছেলেরাও চলে এসেছে। আমি খাইনি, অর্পিতা নাস্তা খাচ্ছে। খা খা খা, হ্যাঁ কি খাচ্ছিস দেখা? মাঞ্চুরিয়ান পাও। নাস্তা তো খেয়ে নিয়েছে, বাড়িতে গিয়ে কিছু আর বানাবো না, একটু চা বানিয়ে নিয়েছি। আর এখানে আমাদের জন্য একটু মুড়ি চানাচুর বাদাম ভাজা নিয়ে চলে এসেছি। আর চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। চলুন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।